আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, আজকে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম দেওয়া রয়েছে, এছাড়াও পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সকল কিছু আপনাদেরকে দেখে জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সার্কুলারে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। তো এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, অষ্টম, এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স, শিক্ষক সহ সকল পদের সংখ্যাই রয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই আপনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন এবং আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। আমাদের এই ভিডিওটা আপনি দেখলেই সব জানতে পারবেন। তো সার্কুলারটা শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা এই চ্যানেলে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি চাকরি প্রত্যাশী হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিমিত্তে বর্ণিত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে, যেটা চতুর্থ গ্রেডে, বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা। তো সহযোগী অধ্যাপক পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক অথবা সমান এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। তো এই সহযোগী অধ্যাপকের ২ টা পদ রয়েছে। একটা হচ্ছে আইন বিভাগে নিয়োগ দেওয়া হবে, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা আইন ডিপার্টমেন্ট থেকে আইন বিষয়ে যারা লেখাপড়া করেছেন, ৪ বছর মেয়াদী অনার্স করছেন এবং অনার্স শেষ করার পরে মাস্টার্স করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে হিসাব বিজ্ঞান বিভাগ নিয়ে যারা লেখাপড়া করছেন এবং মাস্টার্স করছেন, তারা কিন্তু হিসাব বিজ্ঞানে আবেদন করতে পারবে। এরপরে পরবর্তী যে পদের নাম রয়েছে, সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে গ্রেড ৬ষ্ঠ, যেখানে আইন বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে এবং হিসাব বিজ্ঞানে নিয়োগ দেওয়া হবে একজন। তো এর আগেরটা ছিল ৪র্থ গ্রেডে, এইটা হচ্ছে ৬ষ্ঠ গ্রেডে। ৬ষ্ঠ গ্রেডের বেতন হচ্ছে ৩৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা পর্যন্ত। তো এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, প্রথমটা যেটা, সংশ্লিষ্ট বিষয়ে আইন বিভাগে যারা লেখাপড়া করছেন, আইন নিয়ে যারা মাস্টার্স পাস করছেন, তারা কিন্তু আম এই আইন বিভাগের এই পদে আবেদন করতে পারবে। আর যারা হিসাব বিজ্ঞান নিয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছেন, তারা মাস্টার্সে আবেদন করতে পারবে ৬ষ্ঠ গ্রেডে। ৩ নম্বরে রয়েছে প্রভাষক, যেখানে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানেও আইন বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে এবং হিসাব বিজ্ঞান বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে। তো নবম গ্রেডে যারা আবেদন করতে চান, তাদের জন্য সবকিছু সেম। তাদের জন্য কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করতে হবে এবং অনার্স শেষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং রেজাল্টটা কিন্তু 3.50 এর উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। সেটা আপনার এসএসসি, এইচএসসি অনার্সের ক্ষেত্রে 3.50 এর উপরে আপনার রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। এর পরবর্তী যেটা বিষয় দেখব সেটা হচ্ছে PS2 ভিসি সেকশন অফিসার নিয়োগ দেওয়া হবে একটি পদ, নবম গ্রেডের। তো এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ৪ বছরের স্নাতক বা ৩ বছরের সম্মানসহ স্নাতক বা স্নাতকের পাস কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইটাতে আপনি অনার্স পাস করলেও আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনাকে 3 পয়েন্টের উপরে থাকতে হবে। অর্থাৎ ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। থার্ড ডিভিশন আপনার রেজাল্টটা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। ৫ নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, যেখানে নবম গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রার্থীকে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য বিষয় হইতে ৪ বছর মেয়াদী স্নাতক থাকতে হবে এবং ৩ বছরের সম্মানসহ স্নাতক এবং মাস্টার্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানেও যে বিষয়টা বলে দেওয়া রয়েছে, মিনিমাম 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে আবেদন করতে চাইলে আপনাকে আ অনার্স পাস হিসাব বিজ্ঞান কর্মকর্তাতে আবেদন করতে চাইলে আপনাকে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা বাণিজ্য বিভাগের যেকোনো একটা শাখা থেকে আপনাকে ৪ বছরের অনার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। আর যারা ৩ বছরের ডিগ্রি করবেন তাদেরকে মাস্টার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডের। এইটা হচ্ছে সিভিল, একটি পদ রয়েছে। তো যারা আবেদন করতে চান যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে যারা লেখাপড়া করেছেন বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে আপনার রেজাল্ট অবশ্যই 3 পয়েন্টের উপরে থাকতে হবে। প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে ১০ম গ্রেডে, ৩ টি পদ রয়েছে। ৪ বছর মেয়াদী অনার্স কমপ্লিট করেছেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারবে। আর যারা আ ৩ বছর মেয়াদী ডিগ্রি করেছেন তাদের কিন্তু মাস্টার্স পাস করতে হবে। অর্থাৎ যারা অনার্স পাস করছেন তারা আবেদন করতে পারবে।
আর যারা ডিগ্রি করেছেন তাদেরকে কিন্তু মাস্টার্স পাস করে আবেদন করতে হবে তাদেরকে। হিসাব রক্ষক কর্মকর্তা রয়েছে যেখানে ১১ গ্রেড, এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সামঞ্জস্য রিলেভেন্ট স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। অর্থাৎ হিসাব রক্ষক পদে আবেদন করতে অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনি ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে। এখানে 4টি পদ রয়েছে। তো আবেদনের জন্য আপনার বয়স 32 বছর পর্যন্ত হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি। জাস্ট এইচএসসি পাস করেই আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এর পরবর্তী আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন আপনারা কিন্তু গাড়ি চালক পদে আবেদন করতে পারেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে এক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদের। সহকারী কুক নিয়োগ দেওয়া হবে যেখানে 2টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে যে বিষয়টা বলা রয়েছে যে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কুক পদে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে, 6টি পদ রয়েছে শুধু এসএসসি। তো এক্ষেত্রে আবেদনের জন্য আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে 20তম গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে যেখানে একটি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস করলে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে, 2টি পদ রয়েছে। 8ম শ্রেণী পাস করলে আপনারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে পারবেন। তো যাই হোক এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আর্টসের আবেদনপত্র সহ 12/3/2026 তারিখের মধ্যেই অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার নওগাঁ বিশ্ববিদ্যালয় বাইপাস সড়ক বারুণকান্দি মোড় নওগাঁ এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। যারা আবেদন করবেন তাদের এখানে কি ডকুমেন্ট লাগবে এগুলো দেওয়া আছে। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি নওগাঁর এই বিশ্ববিদ্যালয়ে গেলেও হবে অথবা ডাকযোগের মাধ্যমে আপনি কুরিয়ারের মাধ্যমে যেকোনো মাধ্যমে কারো মাধ্যমে পাঠিয়ে দিলেও আপনার আবেদনটা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তারপরে পরীক্ষার সনদ, তারপরে আপনার চাকরির অবস্থায় যদি থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের আপনার এনওসি লাগবে। এই সকল ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে ওখানে যেতে হবে এবং একটা খাম আপনাকে লাগবে। আ যে ঠিকানা বরাবর পাঠাবেন ডাক টিকিট সহ খাম আপনি একটা এড করে দিবেন এবং এই খামটাতে অবশ্যই আপনাকে প্রেরক প্রাপক লিখে আপনারা ঠিকানাগুলো দিবেন এবং উপরে পদের নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন। আপনি আপনার ঠিকানা দিবেন এবং যেখানে পাঠাবেন সেই ঠিকানা দিয়ে আপনারা কুরিয়ারে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারেন। আ এরপর আরেকটা বিষয় বলা রয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তারা চাইলে সংশোধন বা বাতিল করতে পারে এবং বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত অর্থাৎ তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে এবং যাওয়া আসার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। আর এরপর যদি আমরা এখানে দেখি যে বিষয়টা বলে দেওয়া রয়েছে শর্তাবলীগুলো দেওয়া আছে এখানে। তো এখানে কি ডকুমেন্ট লাগবে এখানে আবারও বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, ফটোকপি, আ এরপর এখানে দেওয়া আছে অভিজ্ঞতা যদি থেকে থাকে সেই সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি লাগবে। জীবন বৃত্তান্তের যে ফটোকপিটা এইটা লাগবে। এছাড়াও এখানে আপনাকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক থেকে আপনাকে ৯ম থেকে ১০ম এর মধ্যে আবেদন করলে ৬০০ এবং ১১ থেকে ২০ এর মধ্যে আবেদন করলে ৳৫০০ ব্যাংক ড্রাফট এড করতে হবে। অর্থাৎ আপনারা জনতা ব্যাংকে যাবেন, যাওয়ার পরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের অনুকূলে সেই টাকা আপনারা একটা চেক নিবেন আরকি, পে অর্ডার করে নিবেন। সেটাও আপনি ডকুমেন্টের সঙ্গে পাঠায় দিবেন। ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা সংরক্ষণ করে রাখে। তো এই বিষয়গুলো ছিল এর মধ্যে। তো যারা আবেদন করবেন ১২ তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে এটাতে আবেদন করতে পারবেন। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।